যখন আমি ফিল্ম থেকে নাটকে ব্যাক করি, মহিন খানের অনেকগুলো সিঙ্গেল করেছি। তো দিস ইজ ফার্স্ট টাইম মহিন খানের কোনো সিরিয়াল করতেছি, মহিনেরও ফার্স্ট সিরিয়াল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আসলে গৃহযুদ্ধটা আমার মনে হয় যে আপনার আমার মানে পারিবারিক একটা গল্প আর কি। আমরা দেখা মানে গল্পটা মানে নাটকটা দেখলে মনে হবে যে ও আমাদের পাশের বাড়িতে তো এরকম দেখেছে। তো আসলে আমাদের কি বলবো যে আমাদের পারিপার্শ্বিক যে বিষয়গুলো এগুলো নিয়ে আসলে গৃহযুদ্ধ। আম, গল্পটা সুন্দর, আমার মনে হয় ইনশাল্লাহ আপনাদের দেখলে অনেক ভালো লাগবে। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে বাবু হারামি। আমি পুরান ঢাকার ছেলে, পুরান ঢাকা থেকে আসি রংবাজ আর কি, আইসা একটু রংবাজি করি। আর যেটা হচ্ছে যেটা বলছিলেন যে যে মেসেজের যে বিষয়টা, এই নাটকের মধ্যে আসলে অনেকগুলো মেসেজ আছে। আমার মনে হয় দর্শকদের এখন বলে দিলে মজাটা থাকবে না, দর্শকরা দেখলে ভালো লাগবে। মহিনকারের নাটক মানে তো একটা মেসেজ থাকে, এখানেও বড় মেসেজ আছে। এই ধরনের গেট টুগেদার সচরাচর ইদানিং হয় না, যেটা একসময় প্রচুর দেখা যেত। যে নতুন কোনো নাটক হলেই প্রেস কনফারেন্স হতো, ইন্ট্রোডিউসিং হতো, আর্টিস্টদের সাথে কথা বলা হতো, এবং ইনফ্যাক্ট আমাদের ট্রেইলর অথবা প্রোমো এরকম কিছু একটা প্রজেকশন হতো। তো সেই জায়গা থেকে অনেক দিন পর এরকম একটা আমি বলবো যে মিলন মেলা। এবং আরও বেশি ভালো লাগছে এই কারণে যে ঈদ 28 তারিখে গিয়েছে আর আজকে 5 তারিখ। এটা অনেকটা ঈদ পুনর্মিলনের মতোই হয়েছে বিষয়টা। সো অনেক অনেক সেলিব্রিটিরা এখানে এসেছেন, তাদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে, ঈদ মোবারক জানাচ্ছি। এবং ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে গৃহযুদ্ধ নামে নতুন একটি মেগা ধারাবাহিক বৈশাখী টেলিভিশনের পর্দায় আসছে মঈন খানের ডিরেকশনে। সেইটার উপলক্ষে যেহেতু আমরা আজকে এখানে এসেছি, সেই ভালো লাগা এবং শুভেচ্ছা সমস্ত কিছু এই গৃহযুদ্ধকে আমি দিতে চাই। এবং আমি এই গৃহযুদ্ধের অনেক লম্বা একটা রেসের ঘোরা হবে, অনেক অনেক পর্ব অনিয়ার হবে বৈশাখী টেলিভিশনে, দর্শক সমাদৃত হবে, সেই কামনা করছি। এবং মঈনকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। যেহেতু ওর প্রথম টেলিভিশন ধারাবাহিক নাটক, ও অনেক ভালো কাজ করে ইউটিউবে। ওর প্রত্যেকটি নাটক অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। সেই জায়গা থেকে প্রথম টেলিভিশন ধারাবাহিক হিসাবে আজকে ওর যাত্রা শুরু হচ্ছে, হয়তো 1.5 দিনের মধ্যে অনিয়ারে যাবে। সো আমি ওর সাফল্য এবং শুভকামনা করছি।